আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে পছন্দ করেন, আমাদেরকে দেখেন, আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং আল ইসলাহ একাডেমি ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এই দুই মাদ্রাসার কার্যক্রম সম্পর্কে যাদের খোঁজ রাখেন, তাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। নিশ্চয়ই সবাই ভালো আছেন, কাছে দূরে সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। বিশেষ করে আমি আজকে অনেক হ্যাপি, আমি অনেক খুশি এবং অনেক আনন্দিত এ কারণে যে মহান রব্বুল আলামিন, রব্বে কাবা, যার হাতে আমার জীবন এবং মরণ, যেই রব আমার এই ক্ষুদ্র মানুষটার ভালোবাসা দেশ ছাড়িয়ে বিদেশ পর্যন্ত পৌঁছে গিয়েছে, বিশেষ করে কচিকাচা বাচ্চাদের কলিজার মধ্যে আমি অন্তরে জায়গা করে নিতে পেরেছি, আল্লাহ জায়গা করে দিয়েছেন, এজন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি একদম ভিন্ন একটা ভিডিও নিয়ে আসছি। একজন গেস্ট আমার সাথে আছে, একজন যাকে আমি মা বলি, সাথে তার বাবা আছে। উনি একজন ডেন্টিস্ট, একজন ডাক্তার, আর তার দুই কন্যা, ছোট কন্যাটা ওনার সাথে নিয়ে আসছেন। বাড়ি ঝিনাইদহে। আমাকে ভালোবেসে, শুধু আমার প্রতিষ্ঠানকে ভালোবেসে বা আমাদের কাছে পড়ার জন্য স্বনামধন্য একটি স্কুল ছেড়ে 12 বছর বয়স শুধুমাত্র কোরআন হিফজ করার জন্য তার পিতাকে অনেক কষ্ট করে সে রাজি করিয়েছে। যদিও উনি হাফেজ বানানো বা কোরআন, বিশেষ করে কোরআন পড়ানোর, এমনি উনি ধার্মিক, কিন্তু স্কুল বাদ দিয়ে এভাবে ঝিনাইদহ থেকে ঢাকায় এনে আবাসিকে দিয়ে যাবেন কোরআন পড়ানোর জন্য, এরকম মানসিকতাই ছিলেন না। বিগত প্রায় 4 মাস যাবৎ আমাদের এই মাটা এবং তার মা, ওর মাকে দুইজনে মিলে ভাইকে কনভিন্স করতে সহায়ক হয়েছে, করতে পেরেছে। আজকে আমার কাছে তারা। আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় কীভাবে করব? ইন্ডিয়া থেকে একটা 10 বছরের বাচ্চা 2.5 বছর চেষ্টা করে ভিসা করে আমার কাছে আসছে। জামিল ফারাজ, তাকে মনে না করলেই নয়। জামিল ফারাজ অলরেডি তার মাদ্রাসায় যাওয়া ছেড়ে দিয়েছে, আমার কাছে পড়বে, সে হাফেজ, তার হুজুরের কাছে যাচ্ছে না। অনলাইনে তার এখন পড়া নিতে হচ্ছে আমাদের, কারণ সে অলরেডি ছেড়ে দিয়েছে মালদা বাড়ি, অনেক বড় বিজনেসম্যান তার বাবা, শুধুমাত্র আমার কাছে পড়বে। এজন্য আমার শিক্ষাগত যোগ্যতা এমন নয় যেটা আহামরি, আমার কোনো যোগ্যতাই নেই, শুধু আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাদের অন্তরের মধ্যে আমার জায়গা করে দিয়েছেন। আজকে আমার সাথে আছে ঝিনাইদহের আয়েশাতুল হুমায়রা। আয়েশা, বাবা ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমার পুরো নামটা বলো তো? আয়েশাতুল হুমায়রা। আয়েশাতুল হুমায়রা। তোমার বাবার নাম? মোহাম্মদ কাউসার আলম। উনি কি ডাক্তার? আচ্ছা, তোমরা কয় ভাই বোন? 2 বোন। তুমি বড় না ছোট? ছোট। বড় বোনটা কি পড়ে? আলিয়া মাদ্রাসায় পড়ে। আলিয়া মাদ্রাসায়। কোন ক্লাসে? 7-এ। তোমার বয়স কত এখন? 12 বছর। তুমি যেখানে থাকো ওই গ্রামের নাম কি? কাঞ্চননগর। কাঞ্চননগর, ঝিনাইদহ সদরে। ঝিনাইদহ সদর। আমি যাই, ওটা আমি যাব। কাঞ্চননগর তোমার বাসা যেখানে, ওইখানের নাম। পোস্ট বলতে পারবা? ঝিনাইদহ। ঝিনাইদহ থানা, ঝিনাইদহ জেলা, ঝিনাইদহ। আচ্ছা, তাহলে ঝিনাইদহ যারা আমাদেরকে অনেক নক করেন, তারা নিশ্চয়ই চিনেছেন জায়গাটা। বাবা, তোমার কাছে আমি একটু জানতে চাচ্ছি যে তুমি তো স্কুলে পড়তা বা আলিয়া মাদ্রাসায় পড়তা, এটা হলো ডাক্তার আল্লামা মরহুম ডাক্তার জাহাঙ্গীর সাহেবের নিজ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে, এবং আমি জানি যে উনি যে বড় মাপের মানুষ এবং ওনার যেই যোগ্যতা, সে অনুযায়ী প্রতিষ্ঠানটা বাংলাদেশের সেরা একটা প্রতিষ্ঠান। আমি যেটা জানি যে একটা ভালো প্রতিষ্ঠান, তো সেখান থেকে তুমি হিফজ করার, যে কোরআন হিফজ করবা, এই মানসিকতা বা এই ধরনের চেতনাটা কবে থেকে তোমার শুরু হলো? 1-2 বছর আগে থেকে। 1-2 বছর আগে থেকে। এই চেতনাটা ঢুকলো কি দেখে, বা কি একটা ঘটনা, যে ঘটনার কারণে তুমি হিফজ করতে হবে তোমার, বা কোরআনের হাফেজ হবা, এটা কিভাবে বলো তো একটু বাবা?
আর তখন মাদ্রাসায় পড়তাম, তারপরে সবাই দেখি কোরআন হেফজ করার জন্য হেফজখানে যাই, সেখান থেকে আমারও ইচ্ছা হলো যে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন হেফজ করবো। আচ্ছা আচ্ছা, তোমার বাড়ি তো ঝিনাইদহে, আমি ঢাকায়, আমরা ঢাকায়, ঢাকা তো বহু দূর, আমাদেরকে এখানে পড়বা। আমি তোমার মার কাছে জানতে পেরেছি তুমি নাকি বলছো যে আর-রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আমার কাছেই তুমি হিফজ করবা। এই মানসিকতাটা মানে কেন তৈরি হলো বা কিভাবে? ফোনে আপনাদের অনেক ভিডিও দেখতাম, অনেক ভালো লাগতো, এখানে অনেক সুন্দর করে পড়ানো হয়, সেটা দেখে। পড়ানো তো তুমি দেখো নাই? না, পড়ানো দেখিনি, কিন্তু ওই যেখানে ওই যে অনেক আদর করে আপনি পড়ান, যে সবার সাথে অনেক আদর করাটা আমি যেটা জানি আয়েশা, মানে আমাদের নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার যে আশ্চর্য মুজিজা ছিল তার ভিতরে একটা ছিল উত্তম আচরণ, মানে খুলুকে হাসান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদের সঙ্গে মানে এত মিষ্টি ভাষায় কথা বলতেন যে বাচ্চারা রাসূলের অনেক পাগল ছিল। মূলত আমি ওই জায়গা থেকে ইন্সপায়ার হয়েছি একটু, আমার অনেক বদমেজাজ আছে কিন্তু চেষ্টা করি তোমাদের মতো যারা তাদের সঙ্গে একটু ভালো থাকার, ভালো কথা বলার, ভালো রাখার, আমার কাছে যারা আসে তাদেরকে একটু ভালো রাখার চেষ্টা করি। তো তোমার কাছে কি মনে হয়, তুমি কি হেফজ করতে পারবা? জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে তোমার একটু তেলাওয়াত আমরা আজকে শুনি, মানে তোমার তেলাওয়াতটা কেমন একটু শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাশাআল্লাহ। তোমার একটা জায়গায় একটু মিস্টেক হয়েছে, মাতে একটু টান একটু হালকা বেশি হয়েছে, বাকি মোটামুটি ওভারঅল ঠিক ছিল, কাছাকাছি। আলহামদুলিল্লাহ। তোমার টিউন আমরা যেটা পেয়েছি। প্রিয় দর্শক, এখানে একটা মাসালা বলে রাখি, আয়েশাতুল হুমায়রা ও স্কুল ব্যাকগ্রাউন্ড, আজকে আমাদের কাছে আসছে, আজকে থেকে সে খাস পর্দায় ঢুকে যাবে ইনশাল্লাহ। ও মানে একটা রিচ ফ্যামিলি থেকে আসছে, ওর বাবা, ওর মা MA পাস, ওর বাবা একজন ভালো ডাক্তার ঝিনাইদহের, ওখানে একটা সরকারি জব করেন, সাথে একটা উনি একটা ইনিও বসেন, এক জায়গায় উনি বসেন ঝিনাইদহ শহরে। তো আয়েশাতুল হুমায়রার তিলাওয়াত আমরা শুনলাম। আমাদের যেটা চেষ্টা থাকবে সেটা হলো যে আমরা তাকে বিশ্বমানের একজন হাফেজে কোরআন বানাবো, আল্লাহ যদি আমাদের তৌফিক দেন, এবং সাথে সাথে ওর বাবার যে আশা যে তার মেয়েটা যেন একজন ধার্মিক হয়, ওই বিষয়টাও আমরা কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করেন। তো পর্দার যে বিষয়টা এখানে আছে, তবে আমরা একটু মানে শুধু ওর যে মানসিকতা নিয়ে কোরআন শিখতে আসছে, এই মানসিকতা আমাদের দেশের অনেক ফ্যামিলিতে ধারণ করে, কিন্তু বলতে বা আসতে সাহস পাচ্ছে না, কোথায় দিবে, কিভাবে দিবে, নিরাপত্তা আছে কিনা, এই বিষয়গুলো ভোগে। এই বিষয়গুলো শুধু বোঝানোর জন্য যে না, এখন অনেক মাদ্রাসা আছে যেখানে আপনারা যেতে পারেন আপনার সন্তানকে নিয়ে নির্দ্বিধায়, এবং আপনার সন্তান স্বাচ্ছন্দ্য বোধ করবে। আমার কাছে আমেরিকা থেকে একটা ভাই ফোন করেছে, ওনার মেয়ে গ্রাজুয়েশন শেষ করার পরে সে এখন টোটাল ডাইভার্ট করেছে, এক কথায় যে সে কোরআন হিফজ করবে এবং সে আর-রায়হানে আসবে, আমাদের কাছে আসবে। এটা আমাদের অনেক ভালো লাগার জায়গা। মূলত এই ভিডিওগুলো থেকে মানুষ এই সিদ্ধান্ত নিতে, আমাদের মেয়েরা এবং আমাদের সন্তানরা এ ধরনের সিদ্ধান্ত নিতে তাদের সহায়ক হচ্ছে। আমাদের মহিলা মাদ্রাসা সংক্রান্ত কোনো ভিডিও আজ পর্যন্ত যায় নাই। আমরা চুপি চুপি গত 6 মাস যাবৎ মহিলা হিফজখানা চালাচ্ছিলাম। আল্লাহর রহমতে আমাদের প্রায় 40 জন ছাত্রী হয়ে গিয়েছে, এবং আমাদের মহিলা শাখার যে পড়া, এই পড়াটা আপনারা ফিজিক্যালি সরাসরি এসে আপনারা দেখলে বিমুগ্ধ হয়ে যাবেন। আমরা ইংলিশ স্পিক শেখাচ্ছি, আরবি স্পিক শেখাচ্ছি, সাথে ইন্টারন্যাশনাল হাফেজ বানাচ্ছি। যেমন আমেরিকা ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় বাংলাদেশে বাছাইতে আমাদের ছাত্রী দ্বিতীয় হয় সারা বাংলাদেশের মধ্যে। তো আমরা আয়েশাতুল হুমায়রার তিলাওয়াত শুনলাম, তার ইচ্ছা শুনলাম, তার আকাঙ্ক্ষা শুনলাম, তার আশা শুনলাম। আমরা একটু তার বাবার কাছে একটু যাব, তার কাছ থেকে একটু আমরা কিছু কথা একটু জানতে চাইব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা আগে একটু নেই, ওর কাছ থেকে নিয়েছি, আপনার নামটা প্লিজ। আমি মোহাম্মদ কাসর আলম, আমার চাকরিস্থল হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হরিণীকুণ্ড ঝিনাইদহ।
আর আমি থাকি ঝিনাইদহ শহরে। আচ্ছা আচ্ছা। আর আপনার একটা নিজস্ব একটা বসেন? আমি হরিণাকুণ্ডতেই বসি, আমার যে কর্মস্থল ওখানেই বসা হয়। ওটার নাম কি? হ্যাঁ, যেখানে বসেন ওটার নাম দিয়েছেন কি? ওইটা হচ্ছে মানে হরিণাকুণ্ড ডেন্টাল কেয়ার নাম আর কি। হরিণাকুণ্ড ডেন্টাল কেয়ার। হ্যাঁ। আপনারা যারা আমাদের ওই এলাকায় যারা দাঁতের বিষয়ে আপনারা দেখেন, তারা ভাইয়ের সাথে ওখানে যোগাযোগ করতে পারেন। আমার কাছে মনে হয়েছে দিনদার মানুষ যারা, তাদের সব ধরনের খেদমতগুলোর মধ্যে আল্লাহর সন্তুষ্টি খুঁজে, এজন্য ওখানে আপনারা যারা যাবেন, যারা বিশেষ করে আর্থিক সমস্যা, মাদ্রাসার শিক্ষক যারা আছেন, মাদ্রাসার স্টুডেন্ট যারা আছেন, তারা ঝিনাইদহ যারা আছেন তারা ভাইয়ের কাছে যেতে পারেন, আপনারা খেদমত পাবেন ইনশাআল্লাহ। আমি আশা, এটা আমি বলতে পারি ইনশাআল্লাহ। কি ভাইজান বলতে পারি না? ইনশাআল্লাহ এটা বলতে পারি। তো ভাইজান, আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাই সেটা হলো যে আপনার অ্যাটিটিউড, আপনার আচরণ, আপনার কথাবার্তা, আপনার সব কিছুতে আমি যেটা বুঝেছি যে আয়েশাতুল হুমায়রাকে মারাত্মক ভালোবাসেন আপনি। এটা তো আসলে ছোট সন্তান, তো সন্তান সবারই আছে, কিন্তু তার ভিতরে দায়িত্ববোধ মেয়ে আমার। হ্যাঁ, দুইটাই আমার সেরা মেয়ে, কিন্তু ও খুব বাবার আবেগ অনুভূতিগুলো বেশি শেয়ার করতে পারে আর কি। মানে বাবার মনোজগতে প্রবেশ করার জন্য যে ধরনের ক্রাইটেরিয়া দরকার দুই বোনের ভিতরে আছে, কিন্তু ওর একটু বেশি আছে আলহামদুলিল্লাহ। ওকে তো আপনি যে প্রতিষ্ঠানটায় পড়াতেন, আপনি বলেছেন যে ডাক্তার মরহুম ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের প্রতিষ্ঠানে পড়াতেন। তো ওনার তো পায়ের ধুলিকোনার সমানও আমি না, বা আমরা না। ওনার চেতনা, ওনার যে থিঙ্কিং, ওনার যেই স্বপ্ন ছিল, এই স্বপ্নগুলোর সাথে ওনার প্রতিষ্ঠানগুলো যথেষ্ট মিল ছিল। ওখান থেকে ওখানে আপনি দিয়েছেন, ওকে পড়িয়েছেন, ওখান থেকে আপনি ওকে এদিকে তো আনতে চাচ্ছিলেন না, বা হাফেজে কোরআন বানানো এটা আপনি সো টাফ মনে করেছিলেন। তো আমাদের এখানে আসলেন, এই আসার এই বিষয়টা কিভাবে আসলেন, বা ও আপনাকে কিভাবে ডাইভার্ট করলো? আলহামদুলিল্লাহ, প্রথমত মহান আল্লাহর উপর প্রশংসা, দুরূদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি ছোটোবেলার থেকেই দিনটা আমার সাথে জড়িত ছিল। মানে ইসলামের যে ফান্ডামেন্টাল বিষয় আছে, আল্লাহর দাসত্ব করার ক্ষেত্রে আগে সলাত, এগুলো করতাম। আলহামদুলিল্লাহ, আমার স্ত্রীর নামটা আমার কাছে খুব প্রিয় ছিল খাদিজা, সন্তানগুলোর নাম রাখছি ফাতিমা, আয়েশা, একটু বলি আর কি। তো ওইভাবে দিনমুখী করার প্রয়াস প্রথম দিকে একটু কম ছিল, যে আমার দুইটা যেহেতু সন্তান আছে ওদেরকে দুনিয়াবিভাবে এস্টাবলিশ করার একটা অভিপ্রায় ছিল ভিতরে ভিতরে। কিন্তু একটা সময়ে যেহেতু ওর মা এমএ পাস, আপনি আবার সাংবাদিকতাও করেছেন, পড়েছে, সাংবাদিক কোর্স পড়েছে, আবার আপনি একজন সরকারি একজন ডাক্তার, এই হিসেবে আপনার থাকাটাই স্বাভাবিক। তারপরে একটা পর্যায়ে ওর আম্মু চিন্তা করলো যে আমাদের দুনিয়া এবং আখিরাতের জন্য যে চিন্তা করি, তাহলে মেয়েদেরকে আখিরাতমুখী চিন্তা করা উচিত। সেই ক্ষেত্রে প্রথমেই আমরা আমাদের প্রথম সন্তানকে নুরানি শাখায় নিয়ে আসি, আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের প্রতিষ্ঠান আসুন্নাহ ট্রাস্ট, ওটার মূল নাম। তো নুরানি শাখায় নিয়ে আসি। তার পরের ফেজে হচ্ছে আমার এই ছোটো মেয়ে এবং বড় মেয়েকে কিতাব শাখায় দিই, ছোটো মেয়েকে হেফজ শাখায় দিই। ওখানে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান সম্পর্কে আমার ইতিবাচক ধারণা আছে, কিন্তু ওখানে স্যার না থাকার দরুন, মানে ধরেন যে 50 জন লোক ওখানে থাকলে ভালো হয়, ওখানে হয়তো তার থেকে ডাবল লোক, মানে অভিভাবকদের চাপের কারণে এটা নিচ্ছিল। তা আমার বাচ্চারা, আমি খাবার পরিবেশন করতাম বাসার থেকে, তো আবাসিকেও কষ্ট হচ্ছিল। ফলে আমরা একটা পর্যায়ে মনে করলাম ওর আম্মুর সাথে শেয়ার করে, তখন আমরা ওই প্রতিষ্ঠান থেকে নিয়ে আসি। নিয়ে এসে ঝিনাইদহ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, জেলা পর্যায়ে যে ভালো মাদ্রাসা থাকে, ওখানে ওর 5ম শ্রেণীতে ভর্তি করাই, আর বড় মেয়েকে 7ম শ্রেণীতে ভর্তি করাই। কিন্তু এর মাঝে ও সহশিক্ষাটাকে খুব ভালোভাবে দেখছিল না, মানে তাকওয়ার ক্ষেত্রে একটু প্রতিবন্ধক মতো আলিয়া মাদ্রাসাগুলো, এটা আমার কাছেও তাই মনে হয়। তখন থেকে ওর আম্মু আসলে ইসলামিক ভিডিওগুলো খুব দেখাচ্ছিল, মানে ইসলামের মোটিভেশনের প্রথম স্টেপ হিসাবে। তো একটা পর্যায়ে আবার হেফজ পড়ার মতো অভিপ্রায় ওর ভিতরে লক্ষ্য করে ওর আম্মু আমার সাথে শেয়ার করে। তা আপনাদের এখানে বেশ কয়েকটা মাদ্রাসা ভিডিও দেখার সুযোগ হয়, কিন্তু আপনার এই যে বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো আপনারা মাদ্রাসার এগেনস্টে যেগুলো দেখাচ্ছিলেন আমাদেরকে, তা আমাদের ভালো লাগছিল। বাচ্চাদের নিয়ে বেশ কয়েকটা প্রোগ্রাম, বাচ্চারা যেইভাবে আপনার সাথে ওই প্রোগ্রামে আপনি যেভাবে ইয়ে করতেছিলেন, তখন মনে হচ্ছিল যে একজন অল্টারনেটিভ অভিভাবক, এটা আমারও মনে হচ্ছিল। আমি এসে সেটাই পেয়েছি। আমি আপনার সাথে দ্বিতীয় সাক্ষাৎ, আলহামদুলিল্লাহ আমি সেটাই পেয়েছি। তা আমি এখন অনেকটা মানে আল্লাহ শুকরিয়া আদায় করতেছি যে না, আমি একটু নির্ভর হয়ে বাড়িতে ফিরতে পারবো, যেন আমার সন্তানটাকে একটা অল্টারনেটিভ অভিভাবকের কাছে দিলাম। আর সর্বোপরি হচ্ছে আমাদের অভিভাবক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার উপর সবর্দ করেই যাচ্ছি। তিনি আমাদের নিরাপত্তা
বিধায়ক, নিরাপত্তা দানকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই, তার উপরেই ভরসা প্রথমত আর কি। তা আমি চাই যে আমার মেয়েটা কোরআনে হাফিজ হোক এবং দিনমুখী, যেন সে রাত্রে যেমন তাহাজ্জুদ নামাজ পড়ে আপনাদের প্রতিষ্ঠানে, যেন তার সারা জীবনে ওই ধর্মীয় চর্চাটা যে সে লালন করতে পারে, এটাই আমার মূল চাওয়া আর কি। আখিরাতমুখী যদি সফলতা ওর জীবনে আসে তো ও যেমন ধন্য হবে, আমি বাবা হিসাবে, ওর মা হিসাবে আমরা ধন্য হব। আমাদের আল্লাহর কাছে এটাই চাওয়া হয় যে আমার সন্তান যেন মানে আল্লাহর প্রিয় গোলাম হতে পারে, দাস হতে পারে। আপনি বলছিলেন যে আমি ওর বয়সটা এখন 12 জি রানিং, 12 রানিং, তো যে আমি ওর কাছ থেকে বহুবার কোরআন তেলাওয়াত শুনতে চেয়েছি, কিন্তু কখনোই আমি ওর মুখ থেকে তেলাওয়াত শুনতে পারি নাই। তো ওই দিন শোনানোর পর আপনি খুব এক্সাইটেড হয়েছিলেন, খুবই খুশি হয়েছিলেন। না, ওকে বলতাম, মানে আমি তো আসলে ছোটবেলা থেকেই নামাজ পড়তাম, ধর্মীয় অনুশাসন বোধটা আমার জীবনের জন্য অলংকার ছিল। তো সেইভাবে ওদেরকে মাদ্রাসায় দিলাম জেনারেল লাইন থেকে। আমার ওরা বড় বোন বা ওকে বলতাম, ওটা ওইভাবে করতো না, কি বলতে চাইতো না, কিন্তু আমার একটা আক্ষেপ রয়ে যেত। কিন্তু যখন আপনার এখানে এসে ওর গলাটা ছেড়ে দিয়ে কোরআন তেলাওয়াত করলো, তখন প্রথম মনে হচ্ছিল না যে আমার মেয়ে এইভাবে কোরআন তেলাওয়াত করতেছে, এটা আমার বিশ্বাস হচ্ছিল না। এটা আমার মনে হয় যে আল্লাহ হয়তো তার যে ভিতরে যেটা লালিত স্বপ্ন ছিল, এটা ভালো কিছু প্রতিষ্ঠান পাওয়া, তো সেটা মনে এখানেও পেয়ে গেছে বিদায়ী ওর গলাটা যেন স্বাভাবিক আচরণ করলো, যেটা আমরা পাচ্ছিলাম না। আলহামদুলিল্লাহ। সর্বশেষ আলহামদুলিল্লাহ, আপনারা যারা আমাদের সঙ্গে এত সময় ছিলেন, সামনে দেখবেন যারা ভিডিওটা, আপনাদের সকলের জন্য শুভকামনা থাকবে, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদেরকে ভালোবেসে, আমি রায়হানকে সেদিন বলতেছিলাম যে এই যে অকৃত্রিম ভালোবাসা নিয়ে বাচ্চারা আমাদের কাছে আসে, শ্রদ্ধা এবং আবেগ নিয়ে আসে, এই আবেগে যেন কখনো ভাটা না পড়ে, আমাদের আচরণ যেন এমনভাবে থাকে যে ওরা যেন আমাদের উপরে যেভাবে খুশি হয়ে আসতেছে, এটা যেন এই খুশিটা যেন ধরে রাখতে পারি আমাদের আচরণ দিয়ে। মূলত আমরা যারা মাদ্রাসা করি বা মাদ্রাসা চালাচ্ছি, আমাদের নিজেদের আচরণগুলো নিজেরা যাচাই করতে হবে যে আমি ঠিক আছি কিনা, আমার আচরণ দিয়ে আমি বাচ্চাকে আমি খুশি রাখতে পারতেছি কিনা, বাচ্চাটা আমার কাছ থেকে কী ধরনের কথা আশা করে, আমি তার সাথে কি রূঢ় আচরণ করতেছি, যে আচরণটা সে কখনোই আমার কাছ থেকে যে সাবার করে না, যে হুজুর এরকম আচরণ করুক, আমি কি সেরকম আচরণ নিয়মিত আমার হচ্ছে কিনা, এটা আমার নিজে নিজে চিন্তা করতে হবে। আমার ভুল, আমি যারা প্রতিষ্ঠান প্রধান, আমরা যারা কওমি মাদ্রাসার যারা প্রাইভেট মাদ্রাসা চালাই, আমি সেখানে রাজা বাদশাহ, আমি সেখানে হুকুমদায়ক, আমি সেখানে সব, আমার সামনে কেউ নাই সেখানে, আমি যেটা বলি সেটাই আইন হয়ে যায়। তো সুতরাং আমি যেন জালেম না হয়ে যাই, আমি যেন এরকম না হয় যে আমি তো কোনো কিছু করলে আমাকে কেউ বাধা দিচ্ছে না, আমি একটা বাচ্চাকে মারতেছি, আমাকে কেউ বাধা দেওয়ার এখানে নেই, আমার মারটা যেন জুলুম না হয়ে যায়, আমি যেন জালেম না হয়ে যাই, এদিকে আমরা সবাই খেয়াল রাখা। আমি এই বিষয়ে এখন কথা বলা শুরু করেছি, আমি সাবার এক জায়গায় কথা বলেছিলাম যে আমরা যেন নাম সর্বোচ্চ প্রতিষ্ঠানে যেয়ে যেন আমার সন্তানটার উজ্জ্বল ভবিষ্যৎকে যেন আমি একদম নষ্ট করে না দিই, এটা আমার দেখে শুনে তারপরে যেতে হবে। আমরা আল্লাহর রহমতে এখানে এই বিষয়ে আমরা একদম আন্তরিক, আমরা একটা বাচ্চা যেন কোনোভাবে আমাদের থেকে কষ্ট না পায়, এটা আমরা খুব খেয়াল রাখতেছি, প্রচুর খেয়াল রাখতেছি আমরা। হ্যাঁ, কোনো বাচ্চার ব্রেন কম হলে, আমাদের এখানে পড়ায় অগ্রগতি না হলে আমরা তাকে আসতে আমরা বিদায় দিয়ে দিচ্ছি, আমরা তাদের পিতা মাতাকে ডেকে, আমরা পারতেছি না, মেহেরবানি করে নিয়ে যান। আমরা মারামারি, প্রচুর মারামারি, রাগারাগি, আমরা বকাবকিতে আমরা যাচ্ছি না আমরা। তো আপনারা সবাই দোয়া করবেন, আমরা যেন এই বাচ্চাগুলোর, এই আয়শাতুল হুমায়রা এরা যারা আছে, আমরা যেন এদের মূল পরিচর্যাটা আমরা করতে পারি এবং দিনের মূল শিক্ষাটা যেন এদের ভিতরে আমরা ঢোকাতে পারি। আর আপনারা জেনে খুশি হবেন, আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এখন মহিলা শাখা হিফজখানা চালু হয়েছে, আমরা মাদানী নিসাব মহিলা শাখাও আমরা চালু করেছি এবছর। আর আমাদের নুরানিনা যারা আছে, আপনারা যারা আপনাদের কলিজার টুকরা মেয়েটাকে ইন্টারন্যাশনাল পর্যায়ে, জাতীয় পর্যায়ের একজন হাফেজা বানাতে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবছর এখনও কিছু সিট বাকি আছে, আমরা নতুন 5 তলা একটা বিল্ডিং নিয়েছি মেয়েদের শাখার জন্য। আপনারা যদি আসেন, আমরা ইনশাল্লাহ আপনাদের সন্তানদেরকে আমরা পরিচর্যা করে তাকে আমরা আদর্শিক একজন ইসলামের সেবক হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। আপনাদের দোয়া যেন আমাদের সঙ্গী হয়, আপনাদের ভালোবাসা যেন আমাদের সঙ্গী হয়, আপনাদের সহযোগিতা যেন আমাদের সঙ্গী হয়। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা যেন 10,000 মানুষের একটা পরিবার হয়, আগামী কিছুদিনের মধ্যে, কয়েক বছরের মধ্যে যেন 10,000 মানুষের একটা পরিবার হয়, এই দোয়া এবং প্রত্যাশা নিয়ে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আমাদের মাদ্রাসার ঠিকানাটা অনেকে চান, আমাদের মাদ্রাসার ঠিকানা হলো ঢাকার অদূরে নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ থানায় মধ্য সানারপাড়
জায়গার নাম। সানারপাড় স্ট্যান্ডে নামতে হবে। চিটাগং থেকে আসলে যে কোনো বাসে শুধু বলতে হবে ঢাকা সানারপাড় নামবো। সানারপাড় নামালে শুধু বলতে হবে লন্ডন সুপার মার্কেট মিম টাওয়ার, 2 মিনিট লাগবে হেঁটে আসতে। এখানে আসলে আমাদের বড় বিলবোর্ড পাবেন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আর ঢাকার ওদিক থেকে আসলে আপনি যে কোনো গাড়িতে উঠে শুধু বললে হবে সানারপাড় নামবো। সানারপাড় নেমে ওই কথাটা বললেই আমাদের মাদ্রাসার ঠিকানা পেয়ে যাবেন। আর আমরা আমাদের হোয়াটসঅ্যাপ লোকেশন আমরা দিয়ে দিচ্ছি, ইনশাআল্লাহ সামনে আপনারা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।